ছয় দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই মুহূর্তে তেজগাঁও ৭ রাস্তা এলাকায় আছেন সহকর্মী রকিবুল রাহাত। বিস্তারিত জানবো তার কাছে। রাহাত, শিক্ষার্থীরা কি দাবি করছেন? অবরোধ সড়কে কি ধরনের যানজট সৃষ্টি করেছে, পরিস্থিতি জানাবেন। মুন্নাফ, শিক্ষার্থীদের ৬ দফা যে দাবি রয়েছে সেই ৬ দফা দাবির মধ্যে অন্যতম দু একটি দাবি আমি বলতে চাই। তারা বলছেন যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেজন্য কিন্তু তারা বলছেন যে আলাদা করে কারিগরি শিক্ষা কারিগরি মন্ত্রণালয় তৈরি করতে হবে এবং উচ্চশিক্ষায় তাদের সুবিধার্থে কিন্তু তারা বলছেন যে আলাদা করে নতুন কারিকুলাম, অর্থাৎ উচ্চশিক্ষায় যে আধুনিক যে কারিকুলাম রয়েছে সেই আধুনিক কারিকুলামের দাবি কিন্তু এখানে আমরা দেখছি যে তারা করছেন। এবং একই সঙ্গে তারা বলছেন যে পলিটেকনিক ও মনোপলিটেকনিক ইনস্টিটিউট থেকে যেসব শিক্ষার্থীরা পাশ করে উচ্চশিক্ষার জন্য যারা যেতে চান তাদের যেন সরকারের পক্ষ থেকে আরও নতুন সুযোগ সুবিধা দেওয়া হয় এবং আরও নতুন করে যে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে সেই কলেজগুলোতে যেন কোনো ধরনের অস্থায়ী ক্যাম্পাস যেন না রাখা হয়। এবং একই সঙ্গে কিন্তু তারা তাদের যে গ্রেডের বিষয়টি রয়েছে, অর্থাৎ পলিটেকনিক থেকে পাশ করে যারা চাকরিতে প্রবেশ করে তাদের যে গ্রেডের বিষয়টি রয়েছে সেই গ্রেডের বিষয়ের বৈষম্যর অবসান করার কথাও কিন্তু এখানে সরকারি এবং বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট যে শিক্ষার্থীরা এখানে এসে আন্দোলন করছেন তারা সেই কথাটি বলছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি সকাল 10:30 থেকে তাদের এই আন্দোলন চলছে এবং 10:30টার পর থেকেই কিন্তু যেহেতু 7 রাস্তার এই মোড়টি তারা অবরোধ করে রেখেছেন, সেক্ষেত্রে আমরা দেখছি যে আসা যাওয়া প্রতিটি সড়কেই কিন্তু ভয়াবহ যানজট হচ্ছে এবং অনেকেই এই রাস্তাটি হেঁটে অনেকেই পার হতে আমরা দেখছি অনেকেই। এবং এখানে যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারা বলছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি না মানা পর্যন্ত তারা এই সড়কের অবরোধ ছাড়বেন না। অর্থাৎ তাদের যে মোট 6 দফা দাবি রয়েছে সেই 6 দফা দাবি আদায় করে তারা এখানে সড়ক অবরোধ ছাড়তে চান। ইতিমধ্যে এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন এই 6 দফা দাবি শুধুমাত্র কিন্তু তারা এই আজকেই তারা এর জন্য আন্দোলন করছে তা না, এর আগে তারা বিভিন্ন মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা এই বিষয়টি সম্পর্কে জানিয়েছেন, কিন্তু যেহেতু কেউ তাদের কোনো ধরনের আশ্বাস দেয়নি সেজন্যই কিন্তু তারা আজকে এসে এই সড়ক অবরোধ করেছে। এবং শুধুমাত্র এই জায়গাটিতেই কিন্তু আমরা দেখছি যে রাজধানীর বিভিন্ন জায়গার যে পলিটেকনিক ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এই জায়গাটিতে এসেছেন। এবং আমরা দেখছিলাম যে সড়কের পরিস্থিতি যদি আপনাকে একটু জানাই, এই 7 রাস্তা যেহেতু রাজধানীর একটি মূল সড়ক, সেক্ষেত্রে কিন্তু এই সড়কের চারিদিক ঘিরে অন্যান্য যেসব সড়কগুলো রয়েছে সেসব সড়কে আমরা দেখছি যে যান চলাচলে বিঘ্ন ঘটছে, বিপুল যানজট রয়েছে সেখানে। এবং এই দিকে নাবিস্কর পর থেকেই কিন্তু অর্থাৎ মহাখালী পর্যন্ত এই দিকে যানজট। আর এই পাশেও কিন্তু আমরা দেখেছি যে হাইকোর্ট যে মোড় রয়েছে, হাইকোর্ট মোড়ের কিছুটা পর থেকেই প্রধান বিচারপতির বাসভবনের সামনে থেকেই যানজট রয়েছে। এছাড়া হাতিরঝিল এবং গুলশান 1 মহাখালী সব রাস্তাগুলোই কিন্তু এই সড়ক অবরোধের কারণে যানজট সৃষ্টি হয়েছে এবং সেখানে মানুষের ভোগান্তিও পোহাতে হচ্ছে। যদিও এই জায়গাটিতে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, সেক্ষেত্রে সেনাবাহিনীর সদস্যরা এই জায়গাটিতে এসেছে এবং একই সঙ্গে পুলিশের সদস্যরা রয়েছে, তারা কিন্তু এখানে এখন পর্যন্ত দেখছেন। অর্থাৎ এই যে দাবিগুলো যে রয়েছে সেই দাবি মানার বিষয়ে এখন পর্যন্ত যথাযথ কোনো কর্তৃপক্ষ তাদের সঙ্গে কিন্তু আমরা এখন পর্যন্ত কথা বলতে দেখিনি। কতক্ষণ নাগাদ এই সড়ক অবরোধ তারা ছাড়বে সেই বিষয়টি সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে 6 দফা দাবির বিষয়ে তারা সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ার আগ পর্যন্ত কিন্তু এই সড়ক অবরোধ তারা করে রাখবে, তার আগ পর্যন্ত তারা এই সড়কটি ছাড়বে না। তো এই ছিল। তো আমরা দেখছি যে এখানে যারা রয়েছে তারা সবাই বলছেন যে তাদের যে 6 দফা রয়েছে সেই 6 দফা দাবি তারা এতদিন পর্যন্ত যেহেতু করে এসেছে সেটির কোনো সুরাহা হয়নি, সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে আজকে তারা এখান থেকে কোনো সুরাহা নিয়ে যেতে চান। অর্থাৎ সুনির্দিষ্ট আশ্বাস কিংবা যথাযথ কর্তৃপক্ষ যারা রয়েছে তারা যদি তাদেরকে নিশ্চিত না করে যে তাদের এই 6 দফা পূরণ হবে, তাহলে কিন্তু তারা এখানের যে সড়ক অবরোধ রয়েছে সেই সড়ক অবরোধ তারা ছাড়বেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা দেখছি যে এখনও তারা সড়কের পাশেই রয়েছে, সেক্ষেত্রে তারা
তারা বেশ কয়েকবার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছে, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে কোনো কখন তারা সড়ক ছাড়বে সেক্ষেত্রে তারা সুনির্দিষ্ট কিছু বলতে পারেনি। তারা বলেছে যে যতক্ষণ না পর্যন্ত কর্তৃপক্ষ এসে তাদেরকে আশ্বস্ত না করছে যে তাদের দাবি মানা হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক ছাড়বে না। এই ছিল তেজগাঁও 7 রাস্তা থেকে আমার কাছে সবশেষ।